আগামী শ্রাবণ মাসের 5 তারিখ গুরু পূর্ণিমা। সবার কাছে নিবেদন রইল, যারা যারা মন্ত্র নিয়েছেন যদি সম্ভব হয় আগামী শ্রাবণ মাসের 5 তারিখে রবিবার দিন আপন আপন গুরু গৃহে যান। যদি গুরু বেঁচে থাকেন তো ভালো, যদি না বেঁচে থাকেন তার বাড়িতে একটু পদার্পণ করে গুরুকে স্মরণ করতে যেতে হয়। ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন আগামী 5ই শ্রাবণ কত গুরুদেবের কাছে ভক্তরা যাচ্ছে, শিষ্যরা যাচ্ছে, গুরু প্রণাম করছে। সেদিন গুরু পূর্ণিমা। গুরুকে প্রণাম করা মানে ভগবান কৃষ্ণকে শ্রদ্ধা জানানো। সবাই শুনবেন, গুরু পূর্ণিমা মানে ভগবান কৃষ্ণকে শ্রদ্ধা জানানো গুরুকে প্রণামের মাধ্যমে। গুরু কি করে? এইদিকে আমাদের অজ্ঞান আধার দূর করে আমাদের পরম জ্ঞান লাভ করিয়ে দেয়, ইনি হচ্ছেন গুরু। যারা শুনতে পারবেন তারা কাজে লাগাতে পারবেন, যারা শুনতে পারবেন না তাদের বৃথা হবে। যারা গুরু মন্ত্র নিয়েছেন মন দিয়ে শুনে নিন। যারা গুরু মন্ত্র নিয়েছেন আগামী 5ই শ্রাবণ কিন্তু গুরু পূর্ণিমা। একটা একটা করে বুঝিয়ে দেয় গুরু পূর্ণিমার তাৎপর্য কি, কেন ওই দিনটাকে গুরু পূর্ণিমা মানা হয়, কেন শুনে নিন। যিনি আমাদের মহাভারত রচনা করেছেন তার নাম কি? ব্যাসদেব। যিনি 18টি পুরাণ রচনা করেছেন তার নাম কি? ব্যাসদেব। যিনি বেদের ব্যাখ্যা করেছেন ওনার নাম কি? তিনি হচ্ছেন ব্যাসদেব। এই ব্যাসদেবের জন্মতিথি হচ্ছে 5ই শ্রাবণ। ব্যাসদেবের বাবার নাম ছিল মুনি পরাশর, পরাশর মুনি, আর মায়ের নাম ছিল সত্যবতী। ওই জন্যে 5ই শ্রাবণটাকে কি বলা হয়? ব্যাস পূর্ণিমা বলা হয়, কিংবা ব্যাসের জন্ম জয়ন্তী পালনের কথাও বলা হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা গুরু প্রণাম করবেন তবে সবার কাছে নিবেদন রইল, শাস্ত্র বলছে গুরুদেবকে প্রণাম করতে যাবার আগে আপনার বাড়িতে যিনি বাবা মা আছেন বেঁচে, সেদিন গুরু পূর্ণিমার দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে উঠে স্নান করে পবিত্র পোশাক পরে কিংবা নতুন পোশাক পরে পারলে আপনি নিজের বাবা মায়ের চরণে একটু ফুল দিন। যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একটু উপহার দিন। আপনি যেমন পারবেন বাবা মাকে দেবেন উপহার। আপনি মেয়ে, আপনার বাবা মা বেঁচে আছে, আপনি অবশ্যই যাবেন। আপনার শ্বশুর মশাই শাশুড়ি মাকে অবশ্যই আপনি গুরু প্রণাম করবেন সেই দিন। সমস্ত বিবাদ ভুলে গিয়ে সুবাদ রাখবেন, কারণ ওনারা হচ্ছে গুরু। এ কিন্তু মাথায় রাখতে হবে, এনাদেরকে যেমন সম্মান দেবেন ওই বাবা মাকে গিয়েও কিন্তু সেই সম্মান দেবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম হলো, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ যিনি বেদকর্ম কুলধর্ম শেখায়, আর তৃতীয় গুরু ভগবান নিজে, তিনি বলেছেন। তা আপনাদেরকে বলে রাখি, যারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, যাদের যাদের গুরু আছে তারা অবশ্যই গুরু গৃহে যাবেন। যদি না যেতে পারেন এখন ফোনের মাধ্যমে গুরু প্রণাম করবেন, একটু উপহার পারলে গুরুদেবকে পাঠিয়ে দেবেন। 1 2 মায়েরা যারা গুরু মন্ত্র এখনো নিতে পারেন নাই, যারা গুরু মন্ত্র নিতে পারেন না তারা কি করবেন? সবাই শুনবেন, যারা গুরু মন্ত্র নিতে পারেন না তারা কি করবেন? তারা ওই যে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে আপনারা ভালোবাসেন, শিবকে ভালোবাসেন, দুর্গাকে ভালোবাসেন, মা কালীকে ভালোবাসেন, যে দেবতাকে আপনি পুজো করতে ভালোবাসেন সেই দেবতার পুজো সেদিন আপনি করবেন। অবশ্যই অবশ্যই গুরু পূজা সেই দিন করবেন, গুরুদেবকে স্মরণ করবেন। এই দিনটাকে কিন্তু সবাইকে পালন করা কর্তব্য আছে, এবং গুরু গৃহে গেলে সব চাইতে ভালো হয়। সবাই মিলে বলুন, গুরু পূর্ণিমা কি? গুরু পূর্ণিমা কি? গুরু পূর্ণিমা কি? এই দিনটা কিন্তু মাথায় রাখবেন। কত তারিখে বললাম? আগামী 5ই শ্রাবণ রবিবার দিন গুরু পূর্ণিমা, খুব দামি। সেই দিন কিন্তু আপনারা পারলে নিরামিষ খাবেন, একবারে নিরামিষ খাবেন, অবশ্যই নিরামিষ খাবেন। সেদিন যদি কেউ যারা পূর্ণিমা অমাবস্যা করেন সেদিন কিন্তু ভাত মুড়ি কিচ্ছু খাবেন না। আপনার রুটি খেতে পারেন, নিরামিষ সবজি খেতে পারেন, শরীর কিন্তু সুস্থ থাকবে। যদি আপনারা অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারেন শরীরের অনেক মঙ্গল হয়। আমরা করি না তাই রোগে ভরে আছি, কিন্তু করতে হবে, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে। কোনো মা যদি সন্তানকে নিয়ে কীর্তন শুনতে আসেন, যদি চঞ্চল হয়, সেই মাটি যদি আবার সকালবেলায় ছেলেকে পড়ানোর সময় বলে তুই খুব চঞ্চল, খালি মন নাই পড়াতে, কিন্তু তোমার যে মন নাই সেটা আগে দেখলে না। যেমন গাছ হবে সেরকম ফল হবে। ও মায়েরা, আপনি যদি ভালো হবেন তবে আপনার বাচ্চা অবশ্যই ভালো হবে।
বাবা মা দুজনের দায়িত্ব আছে। বাবা হলো বীজ আর মা হলো মাটি। যদি বীজও ভালো হয়, মাটিও ভালো হয়, ফসল ভালো হবে। বীজ ভালো, মাটি ভালো নয়, ফসল ভালো হবে না। মাটি ভালো, বীজ ভালো নয়, তাহলে ফসল ভালো হবে না। দুটো জিনিস ভালো হলে অবশ্যই কৃষ্ণ ভক্ত সন্তান পাবেন। ওই জন্য আমি আপনাদের বারবার বলবো, আপনারা মন লাগিয়ে কীর্তন শুনবেন। আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে এখনই বুঝে নেবেন। কি করে বুঝবেন? হরিনাম শুনতে শুনতে কারো যদি আনন্দ হয়, আপনি হাত উঠে যায়, বুঝে নেবেন আপনার শরীরে পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে যদি ভাবেন আমাদের পাড়া থেকে কজন এসছে একবার দেখি, এই যদি ভাবনা চিন্তা, কিংবা হরিনাম শুনছেন হেন কৃষ্ণ নাম যদি এরকম করেন, তাহলে বুঝবো যে আপনার পাপ এখনো ভর ভর করছে ভেতরে। আর লক্ষ্য করুন মায়েরা, এখন যদি আপনারা যে জ্বর হয়, তাহলে যদি চিনি মুখে দিন তাহলে কিরকম মিষ্টি লাগে? জ্বর হলে চিনি মুখে দিলে মিষ্টি লাগে না? জ্বর হলে জিভটা প্রথমে তেতো লাগে, চিনি দিলে মিষ্টি লাগে না, তেতো লাগে। বারবার চিনি খাবেন, তেতো জিভ মিষ্টি হবে। যাদের হরিনাম ভালো লাগে না, দু চারবার ভালো লাগবে না, কিন্তু কেউ যদি একবার বসতে শিখেছে, এমন হবে যে সে আর উঠবেই না। কারা কারা তিলক করেছেন একটু হাত তুলবেন। তিলক, তিলক, বাহ। কেউ করতে পারেন নাই, নামান। এই তিলকের কথা যখন এলো তখন আপনাদের বলে রাখি, এই যে তিলকটা দেখছেন, আমাদের বাস্তব জগতে কোনো মেয়ে যদি তিলক নেয়, পাশের বাড়ির মেয়েটা বলবে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি তিলক করেছে। পাছে লোকে কিছু বলে, এই জন্য তিলক নিতে পারে না। তবে যারা আমার দিকে তাকাচ্ছেন তারা তাকাবেন, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকের দুটো দাগ, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। তাকাবেন, ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটা মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা স্বয়ং ভগবান বিষ্ণু। এইবার বলছে, তাহলে এটা যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার আবার চিন্তার কি আছে মা? তার কপাল কোনদিন খারাপ হয়? চেষ্টা করবেন তিলক, চেষ্টা করবেন তিলক নেবার, চেষ্টা করবেন তিলক নেবার। তবে এটাকে যদি ভগবানের চরণ ধরা হয়, এটাকে যদি ভগবানের চরণ, যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান। ভগবানের নাম শুনতে শুনতে যাদের কষ্ট হয়, তাদের মতো ভাগ্য খারাপ পৃথিবীতে আর কোনোদিন হয় না। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, একটা দিন গোবিন্দকে দিলেন না। বিপদে পড়লে ভগবানকে ডাকছেন, ভগবান আপনাকে বাঁচাবে কেন? তখন তো বলবে আমার নাম হয়, তখন তুই ছটপট ছটপট করিস, এখন তোকে বাঁচাবো কেন? এই জন্য ভগবানের নাম যেখানে হয়, যতই কষ্ট হোক, যদি কষ্ট করে কেউ শুনতে পারে, বিপদকালে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পাশে এসে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। এই তিলকের কথা যখন বললাম, এই যে তাকাবেন, এটা হচ্ছে কি ভগবানের চরণ। তাহলে যে ফোঁটাটা কি বলুন তো? তুলসী পাতা। যারা তিলক করবেন প্রকৃতপক্ষে, তারা ফোঁটাটা, নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত নেবেন। তিলক কিন্তু 5 আঙুলে নেওয়া যায়। এখানে যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন তারা জেনে নেবেন, ওনারা জানেন, তবু জানিয়ে দিই। ধরুন মন্দিরে মা কালীর পুজো করছে, আপনি বলবেন একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো ঠাকুর মশাই। আপনাকে ফোঁটা দেবে, তখন এই আঙুলে দেবে। যদি এই আঙুলে না দেয়, উনি তাহলে শাস্ত্র পড়ে করছেন না। যদি এই আঙুলে দেয়, শাস্ত্র বলছে কাউকে টিপ দিলে, কাউকে তিলক দিলে আপনাকে এই আঙুলে দিতে হবে। আমি তিলক করছি, আপনি তিলক করছেন, আপনার সামনে কেউ বললে একটু তিলক করে দাও তো বাবু, একটা ফোঁটা দিয়ে দাও এই আঙুলে। আপনার বাড়ির পাশে কেউ মারা গেল, কিংবা আপনার বাড়িতে কেউ মরে গেল, তাকে কপালে তিলক দিতে হয়। কোন আঙুলে দেবেন? এই আঙুলে। সবাই শিখে যান, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, যখনই মৃত ব্যক্তির কপালে তিলক দেবেন, পেছনে যারা আছেন, আগে যারা আছেন, এই আঙুলে তিলক দেবেন। আপনি নিজে যখন তিলক নেবেন, তখন এই আঙুলে তিলক নেবেন, তাকান এই আঙুলে। আর যখন ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন, তখন এই আঙুলে তিলক দেবেন। এই আঙুলে তিলক কেন দেবেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা কেন হলো? এটা হলো ভগবান বিষ্ণুর আঙুল। সবাই তাকাবেন, এটা ভগবান বিষ্ণুর আঙুল। মায়েরা যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র ভজন শুরু হয়। তাকান, ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে, নইলে হবে না কিন্তু। সবাই তাকাবেন, ভগবানকে তুলসী পাতা দেবেন, শাস্ত্র বলছে এই আঙুলটা টাচ থাকবে। ভগবানকে একটু বাতাসা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে, কারণ এটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুমন্ত্র যারা নিয়েছেন এই আঙুল থেকে শুরু হয়। আর এই আঙুলটা কি?
কড়ি আঙুল, কনিষ্ঠাঙ্গুল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে পড়ল কাঁটা। তবে যারা তিলক নেন না, মনে মনে ভাবেন তিলক নিলে ভালো ভালো পাবো না, তাদের জন্য বলে রাখি, আপনার তিলক নেবেন কিভাবে নেবেন? শাস্ত্র জল তিলকের বিধান দিয়েছে। মায়েরা যারা পেছনে আগে বসে আছেন সবাই তাকাবেন, এরকম করে জলটা নেবেন, জলটা নিয়ে এই আঙ্গুলে করে আপনি তিলক করে নেবেন। জল তিলক, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে যাবে। কিন্তু আপনারা প্রতিদিন এটা করতে পারেন। খাবারের সঙ্গে কি খাবেন, যা খাবেন খাবেন, স্নান করার পর মাথায় রাখবেন, যারা তিলক নিতে না মানে অনিচ্ছুক বা নিতে পারেন না, কষ্ট হয়, তার একটা উপায় বলে দিয়ে গেলাম। এরকম করে জলটা নেবেন, জলটা নিয়ে এরকম করে তিলক করে নেবেন। জল তিলক ফোঁটা দিয়ে দেবেন, কেউ জানতে পারলো না, আপনি জানলেন, কিন্তু তিলক আপনার হয়ে গেল। আপনার বাচ্চাকে তিলক করতে পারেন, আপনি করতে পারেন। তুলসী মন্দিরে জল দেবার সময় একটু এরকম করে তুলসী মন্দিরের মাটি কপালে যদি বাচ্চাকে দেন, আপনারা নেন, তবে গৌর গোবিন্দের কৃপা হবে, তুলসী মহারানীর কৃপা হবে। কীর্তন শুনতে আসা মানে কি? আপনি রাত জাগবেন কেন? কিছু শিখে যাবেন। আপনি 4 দিন ধরে কীর্তন শুনবেন, আপনি হিসাব করবেন না আমি কার কাছ থেকে কি পেলাম, এই হিসাবের জায়গায় আপনার থাকতে হবে। মায়েরা, আপনারা সবাই মাথায় কাপড় নেবেন। আজকে আমাকে একজন বলছে স্কুলের ছাদের ওপরে, দাদা আপনাকে কি পালা দেওয়া হয়েছে? বললাম পালা তো আমি জানি না। উনি বলছেন আপনি পালা জানেন না? বললাম না। তবে কি জানেন? বললাম কীর্তনের তো পালা হয় না, লীলা হয়। পালা হয় যাত্রার নাটকের। কোনোদিন কীর্তনিয়াকে জিজ্ঞেস করবেন না যে কি পালা হবে। প্রকৃত ভক্ত জিজ্ঞেস করে কি বিষয়টা, এইদিকে এতক্ষণ মিলেছে। আরে বাচ্চা ছেলে বলছে ওই যে বলেন এই যে এইদিকে, ওইটার দিকে, এতক্ষণ মিলেছে না। যে একটু অনেকে বলে ওটা বলেন কেন না, অ্যাটেনশন যদি একটু উল্টো পাল্টা হয় তখন একটু অ্যাটেনশন করার জন্য বলি। যে টাকা ছিল সে ভয় খেয়ে গেছে। তাকাবেন আমার দিকে। পালা জীবনে দুটো হয়, একটি আসার পালা আর একটি, জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। পেছনে তো একবারে বলছে না, বলে তুমি বললে হলো, আমি জেলেই নাকি। এই দেখেন, বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? নিচ্ছেন, দেখবেন রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি বল, বলো হরি বল। আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন। কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। একবারে পাক্কা কথা, এতে কোনো ভুল নাই। আসলে 365 দিনের মধ্যে 325 দিন গাইতে হয়। প্রতি মাসে 25 থেকে 26টা করে রাত্রি জাগতে হয়। এখনো পর্যন্ত আমাদের চলছে, শ্রাবণ মাস পর্যন্ত চলবে। শুধু ভাদ্র মাসে একটু কম, তারপর তা আশ্বিন মাস থেকে আবার সেই যেমনকার তেমন শুরু হয়ে যাবে। তো প্রতিদিন এই জিনিসটা করতে হয়। আপনারা একটু জানিয়ে দিয়ে যাই, যিনি মরে যান তিনি মরেন না, তিনি জানিয়ে দিয়ে যান আমাকে দেখে শেখো। আমি মরি নাই, আমি যেমন মরেছি আমাকে দেখে শিখবে। আমি যেমন হেলতে দুলতে চললাম বাঁশের মাচায়, তোমাকেও একদিন হেলতে দুলতে চলে যেতে হবে। কিন্তু বাবা অপরাধ নেবেন না, আগেই বলে দিই। যেখানে দেখবেন ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে কি করেছে, ছালটাকে ছুলে টাঙিয়ে দিয়েছে, আর একটা ছাগল পাশে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবুচ্ছে। ও জানে না যে এর পরের লাইনটা ওর আছে। আমরা সব জানি যে এর পরের লাইন আমাদের আছে, তবু দিব্যি সংসারে কাঁঠাল পাতা চিবুচ্ছি। না, ভাবতে হবে আমাদের একদিন চলে যেতে হবে। বেশ, আপনাদের বলে যাই, আসলে এই যে এত গরমের মধ্যে আপনারা কীর্তন শুনছেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি তো যখন ওখান থেকে বেরোলাম তখন ভাবলাম এই মায়েদের কিন্তু বাদ ছেড়েছে এই একমাত্র মন্দিরের এইটা না থাকলে মায়েরা সবাই দেখতে পেতেন। অনেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি সবসময় পেছন দিকে ঘুরতে পারবো না, মাঝে মাঝে পেছন দিকে ঘুরবো। যারা পাকা পাকা ভক্ত তারা ঘোরাঘুরি দেখে না, তারা কি করে কানের মধ্যে শুধু শুনে নেয়। তবে দেখবেন অনেকে বলে আজকে প্রদীপ পাল এসছে, আজকে যাব, কালকে যাব না, কাল না গেলেও হবে, কিংবা পরশু অমুকজন আসবে আমি তার কাছে যাব, অন্যদিন যাব না। ভগবানের কোনো বার নাই, সকল সময় আসা দরকার।
একটু শুনবেন আপনারা। মেদিনীপুরে একটা আসরে আমি কয়েকদিন আগে গান গাইছিলাম। দিনটা ছিল বুধবার। তো প্রচুর লোক হয়েছে। কমিটি বলছে, এই যে দোকানদারকে বলছে, মানে যারা ব্যবসায়ী তারা আসতে পারে না, জিজ্ঞেস করছে প্রদীপ বাবু এলো দুপুরবেলায় গান করতে। দুপুরবেলায় বেশি গান হয় ওদের দুপুরবেলাতে বেশি হয়। তো দুপুরবেলায় গান হয়ে গেল। ওই যে প্রদীপ বাবু এলো, দুপুরে এত লোক হলো, আপনার দোকান বন্ধ করে যেতে পারলেন না? দোকানদারগুলো বলছে কিছু মনে করবেন না, আপনারা বুধবার দিন গানটা করেছেন, রবিবার দিন হলে যেতাম। ওই দিন চাকরিরও ছুটি আর বাজারেরও ছুটি, আমাদের যেতে পারতাম। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি বলছে বুধবার যেতে পারবো না, রবিবার দিন হলে যেতাম, সে যদি বুধবার দিন বিপদে পড়ে নিয়ে ভগবানকে বলে হে প্রভু বাঁচাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, ওই দিন যাব। বলুন তখন কি করবেন? জোরে বলুন কি করবেন? ভগবানের কোনো বাদ নাই। কেন? খাইতে শুইতে যথা তথা সব জায়গায়। আজকে যেখানে গান করে এলাম ওখানে আবার দুটো পার্টি হয়েছে। আমি করলাম এক জায়গায়, আরেকজন আসবে আরেক জায়গায়। একেই তো 20টা না 13টা লোক, তাতে আবার দুভাগ। হিন্দু তো এই জন্যে মরছে, খালি নিজেদের মধ্যে মারামারি করে। আজকে বেশ করে গরম গরম দিয়ে এসেছি, তখন বিপক্ষের লোকগুলো এসে বললো পরের বছর থেকে এক হয়ে যাব, আপনি যা দিয়েছেন তাতে কোনো অসুবিধা নেই। না, আপনারা সবাই এক হন। আমি বলতে চাইছি সমস্ত ধর্মের মানুষকে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না, নিজের ধর্মীয় মানুষকে ছোট করবেন না। একজন মুসলিমদের ছেলে মৌলভী সাহেবকে দেখলে মাথাটা নিচু করে চলে যায়, একজন হিন্দুর ছেলে কোনো বৈষ্ণব দেখলে ঠাট্টা করার জন্যে তৈরি হয়ে যায়। আমি বারবার বলবো, বৈষ্ণবকে সম্মান দিতে হবে, ভক্তকে সম্মান দিতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। আর যদি সম্মান দিতে না পারলেন তবে আপনার কীর্তন শোনা সার্থক হবে না। হিন্দু সনাতন ধর্মকে জাগানোর জন্যে প্রদীপ পাল বারবার আপনাদের সামনে বলবে আপনি সনাতন ধর্মকে জাগান। মহাপ্রভু যেভাবে আমাদের জাগিয়ে দিয়ে গেলেন সেই পথটাকে আমরা ধরে রাখবো। আমরা সবাই মিলে এক হব, যেন মহাপ্রভুর সনাতন এই ধর্মকে আমরা সবাই নিতাই গৌর হরি বল বলে রক্ষা করতে পারি। এই জন্য আপনাদের শুনতে হবে, তবে কিছু মনে করবেন না। আস্তে ধীরে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি আজ 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? জোরে বলুন হ্যাঁ না। না, এত আনন্দ করার কোনো দরকার নাই। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলি। আপনারা বুঝতে পারেন নাই বলে বলছেন। 3 ঘন্টা মানে এতক্ষণ তো 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, মানে 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা 15 মিনিট হয় না। জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা মায়েরা, এই দেখুন এখানে মালতী ফুলের মালা, তার মধ্যে ভ্রমর বসে আছে। ললিতা বলছে রাই তুই মিথ্যে কথা বলছিস। কেন? ভ্রমর কেন বসে আছে ফুলের মধ্যে? যতক্ষণ মধু থাকবে ততক্ষণ থাকবে, মধু চলে গেলে তো ভ্রমর চলে যাবে। কেন তখন বসে আছে? তখন রাধারানী বলছে জানিস আমাদের গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, ওই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদ, মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদ। গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, সবাই গুনে নিন। 2টি নয়ন পদ্ম, বলুন কটা হলো? 2। 2টো চরণ পদ্ম, কটা হলো? 4। 2টো হাত মানে 2টো কমল, হস্তকমল, কটা হলো? 6। একটা মুখ কমল, কটা হলো? 7। একটা নাভি কমল, কটা হলো? 8। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে 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 অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। ললিতা বলছে কিছু মনে করবি না, তুই আর কি বলছিস বল। রাধারানী বলছে শোন, যখন গোবিন্দ দাঁড়িয়ে আছে বাতাসে চূড়াটা হেলছিল, তো দেখে কি মনে হচ্ছে জানিস? চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে। কাকে কাকে? রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। আচ্ছা বেশ বেশ, এবার আপনাদের তত্ত্বটা বুঝিয়ে যায়। মায়েরা সবাই লক্ষ্য করবেন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় এত পাখি থাকতে ধীরে ময়ূর পাখির পালক নিল কেন? তাকাবেন তাকাবেন, ময়ূর পাখির পালক নিল কেন? সবাই তাকান।
ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পাখির পালকটা নিল এই জন্যে, ময়ূরটা ছিল পূর্বজন্মে কে? তেতা যুগে রামচন্দ্র, আপনারা কিছু বলবেন না, মায়েরা বলবেন। তেতা যুগে রামচন্দ্র 16 বছরের জন্য বনবাসে গেল। যাক, আপনাদের প্রণাম জানাই। যেই না বলেছি 16 বছরের জন্য, মায়েরা বলছে হ্যাঁ। আমি যে না বললাম 16 বছরে গেল, কোনো কোনো মা বলছে হ্যাঁ 16 বছর, 16 বছরের জন্য গেল। কত গেল? তাহলে বলবেন তো নাকি? পরীক্ষায় তো ফেল মেরে দেবেন নাকি? এই যে দেখেন কি বললাম, তেতা যুগে রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল। এই যে দেখেন, সীতাকে রাবণ হরণ করলো, একটা পাখি বাধা দিল। জোরে বলুন পাখিটার নাম কি? জোরে বলবেন। জটায়ু। জটায়ু পাখির ডানা কাটলো রাবণ। জটায়ু ছটপট ছটপট করছে। রামচন্দ্র গিয়ে বলল, জটায়ু তোর ডানা এভাবে কে কাটলো? বলে রাবণ। কেন তোর অবস্থা? মা সীতাকে উদ্ধার করার চেষ্টা করলাম, পারলাম না। হ্যাঁ গো, তোমার যখন এমন অবস্থা, বলো জটায়ু তুমি কি চাও? প্রভু, এই জন্মে নয়, জন্মে জন্মে যেন তোমার চরণ সঙ্গ করতে পারি। ভগবান বললেন, জটায়ু তোমাকে আমি আমার চরণে রাখবো কেন? আগামী দাপরে আমি হব কৃষ্ণ, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটি আমি আমার মাথায় রাখবো। মায়েরা, ভগবানকে যদি ঠিকমতো ভালোবাসা যায়, তাহলে ভগবান তাকে মাথায় রাখতে পারে। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন, মন দিয়ে শুনবেন। আচ্ছা এবার বলুন তো, যারা পেছনে আছে আগে আছেন, ময়ূরের পালকটা মানে ময়ূর পুচ্ছটা বাঁ দিকে থাকে না ডান দিকে থাকে না সোজা থাকে? বাঁ দিকে, ডান দিকে না সোজা? জোরে বলুন, একটু বলবেন তাহলে খুশি হব। বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ। ও মা, আমি যখন ছোট ছিলাম তখন মা মাঝে মাঝে বলতো, কালকে রাত্রিবেলায় খেয়েছিলি, তোর মনে আছে? বলে নাই। বলে কি করে নাই? বলে আমি যখন ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে খাইয়েছিল, তো আমি বুঝতেই পারি নাই খেয়েছি না না খেয়েছি। ওই জন্য যারা ঘুমোবেন তারা সকালবেলায় বললো কি গান গাইলো, আমি তো বুঝতেই পারলাম না। ওই ঘুমাবেন বলে কিছু বুঝবেন না। বাচ্চা ঘুমোতে ঘুমোতে খেলে স্বাদ পায়, পেট ভরেছে কিনা তাই বুঝতে পারে না। সকালবেলা বলে তুমি যে আমাকে কাল রাতে খেতে দাওনি। এটা হবে আপনাদের অবস্থা। সবাই তাকাবেন, ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে রইল কেন? মায়েদের সংসারে কাজ কাজ নিয়ে ঝগড়া হয়, ভগবানকে নিয়ে কার কার ঝগড়া হয়? হরে কৃষ্ণ। ভগবানকে নিয়ে কার কার ঝগড়া হয়? ময়ূর পুচ্ছ বলছে, ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। এইদিকে এদের দুজনের মাঝে মাঝে ঝগড়া হয়, ডান দিকে আর বাঁ দিকে। মাঝখান থেকে আমাকে কিন্তু মেটাতে হয়। আচ্ছা, ময়ূরের পালক আর নুপুরের মধ্যে ঝগড়া হলে মাঝখানে মেটাবে কে? বাঁশি। বাঁশি বলছে, শোন ময়ূর পুচ্ছ, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা তো গোবিন্দের কোনোদিন মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নুপুরি রে, তুই যদি গোবিন্দ চরণ পেয়েছিস, তবে তোর জায়গাটা শ্রেষ্ঠ জায়গা। মায়েরা, গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলুন, জোরে বলুন। চরণ কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না বুঝি? না না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। একবারে শব্দ না করে মনোনিবেশ করে শুনবেন। প্রথম পদাবলী, দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গেও দর পকি দাম। এই পদাবলীটা মানে কি? আস্তে। দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। বিদ্যুতের মালা। বিদ্যুতের অহংকার ছিল আমি দেখতে খুব সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখে চুপ করে গেল, আমার চাইতে একজন সুন্দর আছে। আর একজনের অহংকার বেড়েছিল, কার? তার নাম হচ্ছে কি? কামদেব মদন। সে ভাবতো আমি দেখতে খুব সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখবার পর তার সব অহংকার জলে চলে গেছে। আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করেন, তবে যেটা নিয়ে যাবার জন্য এসেছিলেন তার উল্টোটা নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কি নিতে এসেছিলেন, কি নিয়ে যাবেন? আপনি পুণ্য সঞ্চয় করবার জন্য এসেছিলেন, আর যদি গল্প করেন তাহলে আপনি পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন। আপনি কোনটা নেবেন সেটা আপনার হাতে তুলে দিলাম। একটা কথা আপনাদের বলে যাই, অহংকার করবেন না। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? তুলবেন হাত। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন বাচ্চা পেটে রেখে। হরে কৃষ্ণ।
একবারে শব্দ নয়। আপনার মা আপনাকে পেটে রেখে জন্ম দিয়েছে, আপনি জন্ম পান নাই, জন্ম দিয়েছে একজন। জন্ম নেবার পর আপনার নাম রাখা হয়, আপনি নিজে রেখেছেন? একজন নাম রেখেছে। আপনি পড়াশোনা করেছেন, আপনি কি নিজে করেছেন? একজন করিয়েছেন, উনি মাস্টারমশাই। আপনি কি চাকরি পেয়েছেন? না, আপনাকে চাকরি দেওয়া হয়েছে। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, চারজন কাঁধে নিয়ে যাবে, তখন কি নিজে যাবেন? তাও নিয়ে যাবে অন্যজন। সব যদি অন্যের হয়, আপনার বলতে কি? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, যদি চোখ খোলে তাহলে সকাল হবে, চোখ না খুললে পরকাল হবে। কিসের অহংকার? এখানে অহংকারের কথা পদাবলিতে এলো, তাই আপনাদের বুঝিয়ে দিলাম। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই দেখুন দুজন ঝগড়া লেগে গেছে। না না না, ওখানে নয়, ওখানে নয়, নবদ্বীপে। ওখানে নয়, দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। কার কার? ভগবানকে নিয়ে। ও মায়েরা, বাড়িতে কাজ নিয়ে ঝগড়া হয়, ভগবানকে নিয়ে ঝগড়া কেউ করেন? কিন্তু এই দেখুন, বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে মহাপ্রভুর রূপ দর্শন করে চুপচাপ ঘরে বসে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, কোনো মেয়ে যদি যৌবনবতী হবার পর বাড়িতে এসে চুপ করে বসে থাকে, মা বাবার কি ভালো লাগে? কি হয়েছে বলবি তো? এখন বারবার যখন মেয়ে বলে না তার মনের কথা, মা তখন খুব চালাকি করে। কি করে? পাশের বাড়ির বান্ধবীকে ডেকে এনে বলে, একবার মনের কথাটা জেনে নিয়ে আমাদের কাছে বলছে না। তা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কে ছিল? তার নাম কি ছিল? জোরে বলুন। কাঞ্চনা। বাহ, খুব ভালো, খুশি। কাঞ্চনা। কাঞ্চনা একবার জেনে নে তো কি হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তুই আমার মরম সখী, তোকে ছাড়া কাকে বলবো? আমার এমন অবস্থা হলো কি জানিস? আমি গঙ্গায় জল আনতে গিয়েছিলাম, গৌর রূপ দর্শন করে আমি পাগলিনী হয়ে গেলাম। বলছে, কি দেখলি তুই? আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে। রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে গো, পড়িলাম পিরিতি ফাঁদে। আমি রূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে গো। মায়েরা, ভগবানকে ডাকতে গেলে আকুলতা ব্যাকুলতার দরকার। যার ভেতরে আকুলতা ব্যাকুলতা আছে সে ভগবানকে পায়। প্রমাণ কি? রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ খাই। কই আমার হাতে খাই না কেন? বলে তবে আয়, আকুল ভাবে ডাকতে হবে। বলে কিরকম? রামকৃষ্ণদেব ছেলেটাকে মানে বিবেকানন্দকে ধরে গঙ্গা জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিল। যখন ওঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবানকে কি না দেখে থাকতে পারিস? ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে গো, পড়িলাম পিরিতি ফাঁদে। যাকে ভালোবাসে পৃথিবীতে তার চাইতে সুন্দর আর কেউ নাই। যদি পেঁচার মতো দেখতে হয় তবু যদি ভালোবাসে, ও আমার কাছ থেকে সব চাইতে সুন্দর।
আসলে মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা রঙ, কাঁচা সোনার মতো। তিনি ছিলেন আজানো লম্বিত ভুজ। আমরা আপন আপন হাতে 3.5 হাত, উনি হচ্ছেন 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, উনি দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত যায়। জানিস, আমার গোরা যদি কালো হতো আমি কি করতাম? গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিত, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। কত যে ভালো, লাগিত কত যে ভালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিত, লাগিত কত ভালো, লাগিত কত ভালো, এই যে লাগিত ভালো, যে লাগিত ভালো, লাগিত ভালো, হ্যাঁ লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোরা যদি ফুল হতো আমি কি করতাম? গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোপার মাঝারে কি বলবো কাঞ্চন, বসুন বসুন, অত তাড়া করবেন না। আমারই গোরা যদি আমি খোপার মাঝারি বাঁধিয়া রাখিত, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। খোপার কানেতে দুলিত দুল, কানেতে দুল, দোলিত কানে, দোলিত কানে, আমার মরম জেনে দোলিত কানে, আমার মরম জেনে দোলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরম জেনে দোলিত কানে, মলিত কানে, দোলিত। আবার যিনি পদকর্তায় গানটি রচনা করেছেন পদটি, তিনি বলছেন, এই দেখুন, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ও যে গোরা যদি, ও যে জ্ঞান দাস কই আস্বাদ করিয়া, জ্ঞান দাসী কই আস্বাদ করিয়া, জ্ঞান দাস কই আস্বাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, জ্ঞান দাসী কই আস্বাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, ও যে কুল বধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, ও যে গৌরে তোমার হোলামি বলে, কুলবধূ যারা মজিত তারা, গৌরে তোমার হোলামি, কুলবধূ যারা। জোরে একবার হাত উঠিয়ে বলবেন রাধা রানী কি।
জয় নিতাই। একটু লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। কাঞ্চনা বলছে হলো না, আর বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। আকাশের বিদ্যুৎ চমক দিলে কখনো কখনো মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি আবার প্রাণ ফিরে পায়। কার হয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছিল, মহাপ্রভু কোলে করে কীর্তন করে তাকে বাঁচিয়ে দিয়েছিল। তাহলে নামের দ্বারা, মহাপ্রভু নামের দ্বারা মানুষ মরে গেলেও বেঁচে যায় বলছে। তাকান, বিষ্ণুপ্রিয়া বলছে আর কি বলছিস? কাঞ্চনা বলছে শোন, তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। বলে কেন? আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উদয় হলে কি হয়? ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন হলো না? আকাশে সূর্য উদিত হলে সূর্যের তাপে গ্রীষ্মকালে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্যের আলো কারোর হৃদয়ে পড়লে তার হৃদয় শীতল হয়ে যায়। বলছে হলো না। কটা হলো গুনবেন? কটা হলো? দুটো গুনবেন। হ্যাঁ, এখানে একটা ভালো শ্রোতা আছে, সামনে প্রায় 50 বছর বয়স, মানে 60-70 বছর, খুব সুন্দর বলছে দুটো, ওই হিসাব রেখেছে আর কি। খুব ভালো, এরকম দরকার আছে। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। বলছে তাহলে হলো না? বলছে না, তারা কাজ কর, চাঁদের সঙ্গে তুলনা করি। আকাশে চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে, পৃথিবীকে শীতল করে, আর তোর গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় শীতল করে। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। আকাশে চাঁদের কলঙ্ক আছে, 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করতে গিয়েছিল, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক চাঁদ। আকাশের চাঁদ শুধু রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। আকাশের চাঁদ উদয় হলে এক ধরনের পাখি ওপরে ওঠে আর নিচে নামে, এর নাম হচ্ছে চকর পাখি। কিন্তু গৌর চাঁদের উদয় হলে ভক্ত চকর পাখির উদয় হয় গো। চকর পাখি উদয় হয় গো। চকর পাখির উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখি উদয় হয় গো। কটা হলো? কটা হলো? তিনটে তো। আচ্ছা, 4 নম্বর বলি। বলছে ফুলের সঙ্গে তুলনা করব। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে ফুলের সঙ্গে তুলনা করব। বলছে না রে, তাও হলো না। ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে, ফুল দেবার সময় দেখবেন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে, কিন্তু গৌর ফুলকে নিবেদন করবার সময় কোনো মন্ত্র বলার দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। হলো না? বলছে না, তবে শেষটা বলি। বলে শেষটা কি? শুনে রাখ, তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যায়। বলে কিরকম? সোনা চকচকে, সোনা পড়লে মানুষের আনন্দ হয়, আর গৌর সোনা কেউ হৃদয় মাঝে রাখলে তার আনন্দ হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? সোনা পরে কেউ যদি এই গ্রাম থেকে অন্য রাস্তায় অন্ধকারে যায়, তবে চার চোর ডাকাতের ভয় থাকি, কিন্তু গৌর সোনা যদি হৃদয় মাঝে কেউ একবার পড়ে যায়, তার চোর ডাকাতের কোনো নিতাই গৌর হরিবোল বলে ভয় থাকে না। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ যেখানে যা লাগে। আমার গৌর বরণ করি যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ যেখানে যা লাগে। আমি গৌর বরণ করিব ভূষণ যেখানে যা লাগে। আমি গৌর বরণ করিব ভূষণ। গৌরী বরণ মাটি দিয়া
মনরে গৌর বরণ মাটি দিয়া গোরা লিখব গাই কুলমূল সব উপারিয়া ভাসাবো গঙ্গাই জাতি কুলমূলার রাগিব না জাতি কুলমূলার রাগিব না আমি জাতি কুলমূলার রাগিব না রে হরি বল আমি জাতি কুলমূলার রাগব না রে কুলমূলে রাগব না ভাসাবো গঙ্গারে জলে জাতি কুলমূলারে রাগব না রে ভাসাবো যে গৌরে তোমারে হলাম বলে হরি বল আমি গৌর তোমারে হলাম গৌর তোমারে হলাম জাতি কুলমূলা সবাই ভালোবাসেন তাহলে সবাই মিলে মহাপ্রভু একটু গুণগান করুন। আমি বুঝতে পারছি এই একেই তো বৃষ্টি হয়ে গেল, তারপর প্রচণ্ড গরম, এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদেরও কষ্ট হচ্ছে, ফ্যান নেই, আপনারাও তো বসে আছেন, কিন্তু যারা এখানে বসে আছেন তারা একটু আনন্দ পাচ্ছেন কেন, একবার ফ্যানের নিচে বসে আছেন দিব্যি। আর আপনাদের একটা চান্স আছে, যত রাত্রি বাড়বে ঠান্ডাতে একটু ঘুম আসার চান্স থাকবে, আপনারা ঘুমোবেন না, প্রভুর কাছে বসে আছেন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, হাত তুলুন, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। তবে হাত থাকতে যদি না তোলেন তাহলে মহাপ্রভু পরের জন্মে এইরকম জন্ম দেবে। এই যে আপনাদের এলাকাতে আসে নাকি? যদি না তোলেন তাহলে পাবেন আর কি। সবাই মিলে হাত তুলুন। হ্যাঁ, এখন যারা তুলছিল না তারাও তুলছে, তবে যারা বেলকুনিতে দেখছে তাদের বাড়ি আনন্দ। বলুন তো, বাড়ির সামনে যাদের ঘর তাদের মজা আছে। আপনারা যত মারামারি করুন, লড়ালড়ি করুন, উনি কিন্তু দিব্যি দেখুন মাথা নিচু করে কি সুন্দর ঘুমাচ্ছে, শোনা হচ্ছে। আবার দেখবেন এইদিকে বাড়িতে দু চারজন বসে আছে, ওনারাও হাত তুলছেন না কেন, ওনারা ভাবছেন কে কে তুলছে, কাল সকাল একবার দেখব। না না, আপনারা তুলুন, ভগবান দেখবে। হাত তুলুন, যার আছে তিনি তুলবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর। আচ্ছা, হাত থাকতে তুলবেন না তা বললে হবে না। তবে একটা কথা বলি, সবাই তুললেন, দু চারজন তুললেন না কেন বলুন তো? ওরা ভাবছে যে তুলছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। আচ্ছা, যখন তুলতে যাবেন তখন তো আপনার ট্রেন পেরিয়ে চলে যাবে, তাই সবাই মিলে হাত তুলুন, অ্যান্টেনা তুলুন, একসঙ্গে তালি দিয়ে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। বলুন বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, দু চারটা ছেলে স্কুলে ফাঁকিবাজ হয় না, বস্তা নিয়ে যায় আর বস্তা নিয়ে পালাই। এ দু চারজন বস্তা নেওয়ার, আপনাদের বলি নাই, জায়গাতে কাদা হয়েছে বলে অসুবিধা হচ্ছে, এই দু চারটা দল ছুট ছাত্র থাকে সেরকম। সবাই মিলে হাত তুলবেন। তবে হ্যাঁ, দু চারজন গালে হাত দিয়ে বসে আছেন, যিনি হাত দিয়েছেন তিনি বুঝছেন বেটা আমার দিকে তাকাচ্ছে। আচ্ছা মায়েরা, কৃষ্ণের ছবি দেখেছেন, কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলুন। যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত থাকবে কেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। সবাই মিলে তাকে ভাবুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলধ্বনি আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমার চোখ খুব খারাপ, বুঝলেন? এ দু চারজন কিন্তু আমার দিকে তাকিয়েছে আর হেসে দিয়েছে কেন? খুব গরমে ভজ গৌরাঙ্গ, মানে দুদিকে হচ্ছে আর কি, পাখাও হচ্ছে হাতও তোলা হচ্ছে না। ওটা করবেন না, হাতটা তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
রে আজি না গো রাঙ্গ ভজে সে আমার প্রাণী রে। মহাপ্রভুর ছবি দেখেছেন, সবসময় হাত তুলে আছে, তা তিনি আমাদের জন্য সবসময় তুলে আছে, আমরা 5 মিনিট তুলতে পারবো না? তাহলে তার হতে পারলাম কি করে? যে জনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। সবাই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। তবে আপনাদের আসলে সবকিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। আমি যে না বলে যাব না আপনি কি করে জানলেন? আমি তো বলেই যাব, বলবার জন্যই তো বললাম। আপনাদের আসলে সব ভালো, কারণ খুব সুন্দর আপনারা হাততালি দিচ্ছেন, আমি খুব খুশি। কি সুন্দর ভজ গৌরাঙ্গ বলে হাত তুলে দিচ্ছেন। 2-4 জনকে দেখতে পাচ্ছি, ওটা দেখে আমার খারাপ লাগলো। কি ভজ গৌরাঙ্গ লহ গৌ, এদের দেখে আমার ভালো লাগলো। হিন্দু ধর্মের বিশিষ্ট ভদ্রলোক ইনারা, ইনারা হিন্দু ধর্মের বিশিষ্ট। না না, আপনাদের জন্য বলি নাই, জায়গা পান নাই বলে কষ্ট হচ্ছে। হাত তুলুন সবাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ বাবা, জপ গৌরাঙ্গে নাম রে। একবার ভজ গৌরাঙ্গ ও উলধ্বনি। লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। আমার ভজ গৌরাঙ্গ আজি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। জয় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। কমিটির ভাইরা আপনাদের সামনে আঁচল পাতবে। আপনার যে যেমন পারবেন দানের হাত বাড়িয়ে দিন, কারণ ওনাদের প্রচণ্ড মানে কি বলবো ব্যয়বহুল অনুষ্ঠান। এই 3 দিন 4 দিন অনুষ্ঠান করা অত সোজা নয়, সবাই করাতে পারে না। অনেক প্রথিতযশা ব্যক্তি আছেন যারা সাহায্য করছেন। আপনারা একটু হাত ভরে যেমন পারবেন। কীর্তন চলতে চলতে আমাকে 1 টাকাও দেবেন না, কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না। আপনারা কমিটির হাতে তুলে দিন। কমিটির ভাইদেরকে বলবো আপনারা আস্তে আস্তে থালা নিয়ে, হ্যাঁ, আঁচল নিয়ে যান। আপনাদের যে যেমন পারবে সবাই দেবে। আসুন, একটা ছোট্ট তাল আছে, এই তালটি করার পরে আমি লীলাতে প্রবেশ করব। আপনারা এবার মাল্যদান করবেন। জগদানন্দ কহু তুলনা নাহি কপহু, নিরুপম গৌর কিশোরী রে। ও গো গৌর ওরে গৌর কি শরীরে আজ নিরূপম গৌর কিশোর রে। গৌর কে শরীরে আজ নিরূপম গৌর কিশোর রে। গৌর কি শরীরে আজ নিরূপম গৌর কিশোর রে। আজ নিরূপম গৌর কিশোর রে।
কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে সবাই মিলে দোনো হাত উঠিয়ে বলুন রাধে রাধে। আমি শুনতে চাই আরো জোরে, টোনটা বাড়াও বাবু, টোনটা বাড়াও, টোনটা বাড়াও। রাধে রাধে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান দেখতে পাচ্ছে, ক্যামেরা দেখতে পাচ্ছে। হাত তুলে বলুন রাধে রাধে। কৃষ্ণকে কিনতে গেলে রাধা নাম দরকার আছে। যে রাধা নাম করে সে বিনামূল্যে কৃষ্ণকে কিনে নেয়। আর একবার জোরে হাত তুলে বলুন দোনো হাত ওটাকে। কি বলতে বলেছি? আরো জোরে বলতে হবে। আরে বলো না, জোরে বলো, আরো জোরে বলো। বাবা চলুন বৃন্দাবনে যাই রাধা নাম করতে করতে। চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো আমার মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কৃষি গতি বংশী বট নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। হোলি খেলে নামার চিনন্তে নন্দ, যেথায় হলে খেলে আমার শ্রীনন্দে নন্দ। যেথায় হোলি খেলে নামার চিনন্তে নন্দ। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মা, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মা, যেথায় আছে মা যশোদা নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে, নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। গোপালী কোলে লয়ে মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি বিদায় গোবিন্দ। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন।
আজকে লীলাটির নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপ। একটু প্রথম পদাবলীটা দেখুন, এখন লক্ষ্য করুন। শ্রীমতী এই যে বৌমা, এ রাজকন্যা, তুমি বাপের বাড়িতে থাকবে, রাজার মেয়ে এখানে নয়, এটা শ্বশুর বাড়ি। সবার ভাগ্যে কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো হয় না। রাধারানীর কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো ছিল না। জটিলে বলছে, রাজার মেয়ে তুমি বাড়িতে এখানে নয়, জল নিয়ে এসো যমুনা থেকে। রাধারানী বলছে, মা আমি যাই। আচ্ছা মায়েরা, রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা। তা বৃষভানু রাজার মেয়ে জল আনতে যাবে, সে কি মাটির কলসি নিয়ে জল আনতে যাবে? জোরে বলুন। সে সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। রাধারানী জল আনতে গেছে, আপনি একটু উলুদ ধরে দেবেন। যেই না জল আনতে গেছে যমুনাতে, দেখবেন মায়েরা, আগেকার দিনে নদীতে পুকুরে যারা জল আনতো, জলটাকে একটু পরিষ্কার করে নিত ময়লাগুলোকে, তারপর কিন্তু জলটা ঢোকাতো। আর যে রাধারানী কি করেছে, জলটা নেবার সময় যেই না জলটা ডুবাতে যাবে, মানে কলসিটা, অমনি হঠাৎ কি দেখলো? তাকাবেন, সবাই তাকাবেন, একটু উলুদ ধরে দেবেন। রাধারানী জল নিচ্ছে। ও কালো সখী, কালো সখী, কালো সখী, হ্যাঁ, সব গেছে। এই যে দেখেন, ধ্বনি। কলসিটা জলে ডুবিয়েছে। হঠাৎ দেখতে পেল কদম্ব বৃক্ষের নিচে গোবিন্দের অপরূপ রূপ। কলসি কখন রাধারানীর হাত থেকে ছেড়ে চলে গেছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ যেখানে কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে, ওখানে কলসি আটকে গেছে। কলসি মনে মনে ভাবছে, রাধে গো, আমি তোমার সঙ্গ করলাম বলে গোবিন্দের কৃপা পেলাম। মায়েরা, একেই তো শাশুড়ি বাঘিনী, তারপর যদি বউ কলসি হারায়, তার কি অবস্থা হয়? হে বউ, কলসি কই? রাধারানী বলছে, মা কোথায় যেন হারিয়ে গেল, আমি বুঝতে। এই শোন, তোর বাপের 1000 কলসি থাকতে পারে, আমার নাই। তোর বাপের কাছ থেকে 2 কলসি নিয়ে আসবি। ললিতা বলছে, শোনো, আমাদের রাধারানী কেমন করে কথা বলো না। রাধারানীর বাবা বৃষভানু রাজা ইচ্ছা করলে তোমাকে 10টা কলসি দিতে পারে। রাধে, তোর কি হয়েছে? আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া। মায়েরা, যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া। মায়েরা, রাধারানী কি করেছে সবাই লক্ষ্য করুন। ওগো যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইলো বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরা দেখিয়া, ঘরে যাইলো বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইলা বিনোদিনী। আমার যমুনা, প্রথম পদাবলী, প্রথম পদাবলী। হ্যাঁ, আমার শ্যামের দেখিয়া, ঘরে যাইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাবে সে মরূপ খানি, ভাবে সে মরূপ খানি। ও যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাবে সে মরূপ খানি, ভাবে সে মরূপ, ভাবে শ্যাম রূপ খানি। রাধারানী বসে বসে কৃষ্ণের কথা ভাবছে। যেই না ললিতা, এই যে কি হয়েছে? আপনাকে বলছি, কি হয়েছে?
না না, ললিতা রাধারানীকে বলছে কি হয়েছে, কি হয়েছে, কাঁদছিস কেন, কি হয়েছে? বলছে আমি সোনার কলসিটা হারিয়ে ফেলেছি। বেশ বেশ, তো চিন্তা নেই, কিন্তু হ্যাঁ রে রাই, কিছু মনে করিস না, তুই যে সোনার কলসি হারালি, লোকে যদি মাটির কলসি নিয়ে যায়, যদি পিতলের কলসি পাই তবে মাটির কলসি ভুলে যাই, যদি রূপোর কলসি পাই তবে পিতলের কলসি ভুলে যাই, সোনার কলসি পেলে সে নাকি রূপোর কলসি ভুলে যায়। ওরে রাই, তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি যার জন্যে তুই সোনা হারালি? ললিতাকে রাধারানী বলছে, ললিতা তোরা তো আমার শাশুড়ির মতো হয়ে গেলি, শাশুড়ির মতো নয়ন নাই, আমার মতো প্রেমের নয়ন দিয়ে বুঝলে বুঝতে পারবি। আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, গোবিন্দের রূপে নয়ন কুম্ভ ডুবিয়েছি, আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। কি বলবো ললিতা ওরে আমার মরম সখী রে, তুই তুই আমার মরম জানি, আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই আমি গোবিন্দের রূপী নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ওই বলে, আমি গোবিন্দের রূপী নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপী নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ আমি বলে, নয়ন কুম্ভ ভরে এনেছি। এখানে বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, রাধারানী এতক্ষণ রূপের কথা বলবে, আপনারা শ্রবণ করবেন। তবে যত রাত্রি বাড়বে আপনারা দেখবেন কীর্তনের মধ্যে কত আনন্দ আছে, আর কীর্তনের মধ্যে কত শিক্ষা আছে। আজকে আপনারা যদি ধৈর্য ধরে বসতে পারেন, তবে আপনারা যতক্ষণ বসে থাকবেন, আপনাদের আমি কথা দিলাম ভালো ভালো জিনিস দিয়ে যাব, রূপের পদাবলীর মধ্যে ভালো ভালো শিক্ষা দিয়ে যাব, যেগুলো বাড়িতে নিয়ে গিয়ে আপনাদের কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারেন, আপনারা জীবনে সুন্দর, আরও সুন্দর করতে পারবেন। বৈষ্ণব বাবাদের দিকে তাকান, তিলক মালা নিয়ে কি সুন্দর বসে আছে, একই রকমভাবে আমি বলবো কীর্তন শুনতে যাত্রার কাছে বসবেন না, ভক্তের পাশে কীর্তন শুনবেন। ভক্তের হাতটা যখন আপনি উঠবে, আপনার হাতটা উঠে যাবে। ভক্তের সামনে প্রসাদ পেতে হয় কেন? তিনি প্রসাদ পাওয়ার সময় জনার্দন বলে প্রণাম করে, আপনিও প্রণাম করতে শিখবেন। এই জন্য কীর্তন শুনতে হয়, প্রসাদ পেতে হয় একমাত্র ভক্তের সামনে বসে। আর অভক্তের সামনে বসলেই দেখবেন গল্প হবে, গুজব হবে, আপনার মনটা ছটপট করবে, আপনার গোবিন্দের কৃপা পাবে না। আচ্ছা বল বল রাধে, তুই কি এমন রূপ দেখলি? বলছে আমি কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, অজয় মণ্ডল জিতে শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, তনু রুচি তরুণতা তরুণতা মালি রে, তনুরুচি 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 তরুণত তরুণত রে, ও মুখমণ্ডল জিতি অজয় শারদ সুধাকর, অজয় মুখমণ্ডল জিতি। এই রাই, তুই যে যমুনাতে জল আনতে গিয়ে গোবিন্দকে দেখলি, দেখার পরে হঠাৎ কি মনে হলো? দেখলাম তমালি তরু। যেন তোমার তরু, মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বলবি না। তমাল গাছ দেখলি, তার মানে ওই যে গোবিন্দের শরীরটা তমাল গাছের মতো, আর বদনটা চাঁদের মতো। হঠাৎ করে তাকিয়ে দেখলাম, মনে হয়েছিল চমকে গিয়েছিলাম, দেখলাম তমালে তরু, দেখলাম তোমার তরু, তমালে তরু, দেখলাম তোমার
তরু অঙ্গ নয় যেন তমাল তরু রাজে অঙ্গ নয় যেন তোমার তরু অঙ্গ নয় যেন তমাল তরু দেখলাম অঙ্গ নয় যেন তোমার তরু বদন নয় যেন নিষ্কলঙ্ক চান অঙ্গ নয় যেন তমাল তরু রাজে বদন নয় যেন নিষ্কলঙ্কতা অঙ্গ নয় যেন তোমার তরু বদন নয় যেন নিষ্কলঙ্কতা অঙ্গ নয় যেন তোমার তরু বদন নয় যেন নিষ্কলঙ্কতা অঙ্গ নয় যেন তোমার তরু অঙ্গ নয় যেন তোমার তরু ও মায়েরা, শরৎকালে চাঁদ খুব পরিষ্কার হয় আকাশে। দেখবেন লক্ষ্মী পুজোর সময় চাঁদকে খুব পরিষ্কার দেখা যায় না? বলছে আমি হঠাৎ দেখলাম, মনে হলো জানিস যেন তমাল গাছে চাঁদ উঠেছে। দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে তমাল গাছে চাঁদ উঠি আজ তোমার গাছে চাঁদ উঠেছে দেখে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠে পরিললিত দেখে যেন এই মনে তোমার গাছে চাঁদ উঠেছে দেখে যেন এই মনে হয় তোমার গাছে চাঁদ উঠেছে দেখে যেন এই মনে হয় তোমার গাছে চাঁদ উঠেছে তোমার গাছে চাঁদ উঠেছে আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের মাথাতে একটা পাখির পালক ছিল। কাকের না কোকিলের? জোরে বলুন। আমি ভুল বলে ফেলেছি নাকি? আপনারা ময়ূরের বলছেন, আমি তো কাকের জানতাম। মায়েরা, কাকের নাকি? যিনি ঝগড়া করছেন ওনাকে বলুন কাকের। বাবা, মেয়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসছে, 3টে মেয়ে এসেছে, তার বাচ্চা এসছে, মাঝখানে দিদিমা বসেছে। ও তা আনন্দের সীমানায়, গোবিন্দের রূপ এক পাশে থাক। হরে কৃষ্ণ। মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বললাম? তমাল গাছে চাঁদ উঠেছে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা পাখির পালক ছিল। ওই পালকটার নাম কি? হ্যাঁ, ময়ূরের পালক। পরে বলবো কেন পেল। হ্যাঁ, চূড়াটা বেঁধেছে। পদকর্তা বলছে চূড়া চারু শিখণ্ডক মন্ডিত চোরা কি বলবো ললিত আমি এখনই দেখে কি বলবো ললিত রে চোরা চোরা শ্রীখণ্ড মন্দ মালতী মালতী মধুকর মাল দেখলাম মালতী মালতী মধুকর মালতী 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 মধুকর মাল দেখলাম মালতী মালতী মধুকর ছেলের মাথায় চূড়া বেঁধে দিন তো, কিন্তু বলছে চূড়ার মধ্যে একটা ফুল রয়েছে, মালতী ফুলের মালা।
দেখলাম মালতী ফল নয়, যেন মধুকরের মালা পরে আছে। দেখলাম মধুকর মালা পরে যাচ্ছে রে, মধুকরের মালা পরে আছে। আজ মধুকরের মালা পরে আছে রে। মালতীর মালা নয় গো সখী, মধুকরের মালা পরে আছে। দেখলাম মালতী মালা নয় গো সখী, এ মধুকরের মালা পরে আছে। আজ মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পরে ও আছে। যেন মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পরে ও আছে। যেন মধুকরের মালা পরে আছে রে। মালতে আচ্ছা একবার জোরে বলুন তো, রাধা রানী কি? না না, এগুলো একটা করে কায়দা আছে, জাগানোর কায়দা। যদি কেউ ঘুমাচ্ছে জয় শুনে ওরও ভয় আসবে। জোরে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? যে না নুপুরকে বলছে তুই শ্রেষ্ঠ আসন পেয়েছিস, তুই গোবিন্দের চরণ পেয়েছিস। নুপুরে জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ বাজে, জিতঙ্গ 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 জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ বাজে। তারপরে যেতাম 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ বাজে। নপুর গোবিন্দ রঙ্গ চরণ পেয়ে জিতঙ্গ 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে। গোবিন্দ রঙ্গ চরণ আজ পেয়ে আর আনন্দ ধরে না রে। গোবিন্দ রঙ্গ চরণ তারপরে যেতাম 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 বাজে। মোর পুচ্ছ কেঁদে কেঁদে নুপুরকে বলছে, নুপুর তুই তো প্রতিদিন গোবিন্দের চরণে ধুলো মাখতে পাস, আমি তো পাই না। তবে নুপুর রে, আমার গোবিন্দ যখন গোচরণ থেকে ফিরে আসবি, আমি বাম দিকে হেলে থাকবো। ওরে নুপুর, তুই তো গোবিন্দের চরণে ধুলো পাবি, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। করে নব দেবে দেবে ধুলা ওরা যে দেবে মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে ওই আমি মাথা পেতে ধারণ করব। দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ও তুই দিবি দিবি ধরা ওরাই দিবি। এখানে খুব যুক্তিসঙ্গত কথা আছে। আপনারা যারা বাচ্চা ছেলেরা কীর্তন শুনছে তারা যুক্তি চায়, আমি যুক্তি বোঝাবো। ভগবান শ্রীকৃষ্ণের মাথার মৌরপুচ্ছটা বাঁ দিকে হেললো, সোজা রইল না, ডান দিকে রইল কেন? মায়েরা, বাঁ দিকে থাকলে কি হবে? তাকান, সোজা থাকলে গোবিন্দ বদন দেখতে পাবে, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখতে পাবে, বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবে, তার সঙ্গে আরেকজনকে দেখবে, রাধা বদন দেখতে পাবে। এই বল, রাধা বদন দেখতে পাবে। আজি রাধা বদন দেখতে পাবো, আমি হেলে রইব, রাধা বদন দেখতে পাবে। আমি তাই তো বামে হেলে রব আমি রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব, রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব। মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, হ্যাঁ তাহাতে পলক দিল কি হেরিব মুই। দুটো মাত্র চোখ দিল, তার মধ্যে পলক দিয়েছে। ওরে বিধিরে, তুই আমাকে মাছের নয়ন কেন দিলি না? মাছকে ভালো কথা কি মিনের নয়ন, দেখবেন মাছের চোখ আছে তার পলক নাই। কেঁদে কেঁদে বলছে, কেন মিনের নয়ন দিলে না? বিধি কেন মেলের নয়ন দিলে নহে, মিনের নয়ন দিলে না? কেন মিলির নয়ন দিলি না রে? আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না গো। বিধি আমি অপলকে কৃষ্ণ
কেন মেনে নয়ন দিলে আমি অপলকে কৃষ্ণ দেখতাম আমি অপলকে কৃষ্ণ দেখতাম রূপের বর্ণনা করছে, বলছে আমার গোবিন্দের রূপটা কি দেখলাম জানিস? ময়ূরপুচ্ছ থেকে কোথায় এলো? কপাল। টলমল অলকা তিলক মুখ ঝলক এই যে মায়েরা, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, আস্তে আপনারা তিলক নিতে পারেন নাই, অনেকে নিয়েছে, বৈষ্ণব বাবারা যারা আছেন। তো বলছে টলমল অলকা। অলকা মানে কি? এতদিন রূপগান শুনছেন, অলকা মানে কি? অলকা হচ্ছে এই যে মাথার চুলগুলো যদি কপালের দিকে চলে আসে না, ওটাকে অলকা বলা হয়। আর তিলকটা কোনটা? এটা গোবিন্দের চুলগুলো মাথার নিচের দিকে নামছে। পণ্ডিত বলছে দেখো দেখো, টলমল অলকা তিলক মুখ ঝলক আজি টলমল অলকা তিলক মুখ ঝলক ভাওখি ধন আধা না আরে কি বা ধন আধা না আরে কি ভাওখি ধন আধা না আরে কি বা ভাও। কি দেখলাম? তিলক ঝলমল 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 কর, ঝলমল 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 করে ঝলমল 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 কর, ঝলমল 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 করে যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে, যুবতীর কোল টলমল করে। ঝলমল 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 করে। ভগবান শ্রীকৃষ্ণের তিলকটা তো হলো। আর এই যে ভরু দুটো রয়েছে, রাধারানী বলছে আমি দেখলাম কামের কামান, দেখলাম কামের কামান, দেখলাম কামের কামান ভরু নয় যেন কামের কামান, দেখলাম ভরু নয় যেন কামের কামান, যে ভরু নয় যেন কামের কাম, দেখলাম পূর্ণ যেন কামের কামান। যদি কামের কামান হয়, আর এই চোখটা কি দেখলি? আমি দেখলাম বান, নয়ন বান। বলে কিরকম? কুলবতী বরতবী মোচন লোচন, কুলবতী বরতবী মোচন লোচন, কুলবতী বরতবী লোচন মৌচন। বিষম কুসুম সরবান গো, বিষম কুসুম সরবান, কুসুম কুসুম সরবান গো, কুসুম কুসুম সরবান। এই জগতে কোনো শিকারী যদি ব্যাধ শিকার করে, কোনো হরিণ শিকার করে, হরিণকে একটা তীর মারে, হরিণ ছটপট করতে করতে মাটিতে পড়ে যায়, শেষে ব্যাধ গিয়ে শেষ তীরটা মারে আর হরিণ মারা যায়। কিন্তু গোবিন্দ যদি কোনো কুলবতী রমণীকে নয়ন বানে বিদ্ধ করে, গোবিন্দকে তার কাছে ছুটে যেতে হয় না। সেই কুলবতী রমণী গোবিন্দের চরণে পড়ে বলে, কি বলে? আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় চরণে ঠাঁই দিও হে, আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় চরণে ছাড়া করো নাহি, ওই চরণে ঠাঁই দিও হে, ওই চরণে ছাড়া করো নাহি, আমায় ওই চরণে ঠাঁই দিও হে, চরণে ছাড়া করো না হে, ওই চরণে ঠাঁই দিও হে, চরণে ছাড়া করো না হে, ওই চরণে ঠাঁই দিও হে, ওই চরণে। ঠাঁই দিও হে। আর কি দেখলাম? আর কি দেখলাম? ধনী বনি, ধনী ধনী বনি নব নাগরকা। আজ ধনী ধনী বনি নব নাগরকা। এই যে ধ দন্ত নদীর গিয়ে ধনী মানে কি? টাকাওয়ালা লোক। ধয়ে বয়ে দন্ত নসি ধনী মানে কি? রাধারানী। আর ধ দন্ত নসি ধনী মানে কি? মেয়েদের কি বোঝায়? এখানে ধনী বলতে কি? ধনী ধনী বনি নব নাগরকা। আজ ধনী ধনী বনি নব নাগরকা। মায়েরা, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এই
জগতে সেই তো কে ধনী কে কে যে জন চাঁদ বদন সাজাইয়েছে এই জগতে সেই তো যে ধনী। জন চাঁদ বদন সাজাইয়েছে এই জগতে সেই তো যে ধনী। জন চাঁদ বদন সাজাইয়েছে এই জগতে সেই তো ধনী। চাঁদ বদন সাজাইয়েছে এই জগতে সেই তো ভাইরা, ধনী এখানে ধনীকে তিনটে ধনী। কে কে? যে চাঁদ বদন মানে কৃষ্ণকে সাজিয়েছে যশোমতী একটা ধনী, যে রূপ দেখেছে রাধারানী সে একটা ধনী, আর যে রূপের কথা শুনছে ললিতা বিশাখা তারা ধনী। আর এখানেও ধনী আছে কারা? তারাও ধনী। তারাও ধনী। ওই যে তারাও ধনী। আরে তারা ধনী কারা কারা কারা? যারা দেয় উলুধ্বনি তারাও ধনী। ও যারা দেয় উলুধ্বনি তারাও ধনী। যারা দেয় উলুধ্বনি তারাও ধনী। যারা দেয় ধনী তারাও হ্যাঁ, হ্যাঁ, ধনী কিছু মনে করবেন না, 25 বছর ধরে কীর্তন করছি, এ চোখ মুখ দেখলেই বুঝে নেব কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। একবার তাকালেই বুঝে নেব কেন কোনটা কাঁচা কোন মানে কোনটা খসবে আর কোনটা ঠিক থাকবে, ও চোখ দেখলেই বুঝবো। মালার ঝোলা নিয়ে এলাম আর হরিনাম শুনতে শুনতে আমার আর ধৈর্য রইল না। ও ঝোলার কোনো দাম নাই, ঝোলা তোমাকে শিক্ষা দিতে পারলো না। সবাই তাকান। আর কারা ধনী? তারাও ধনী। ওই যে তারাও ধনী। তারাও ধনী। আরে তারাও ধনী যারা দেয় হরিধ্বনি তারাও ধনী। ও যারা দেয় হরিধ্বনি তারাও ধনী। যারা দেয় হরিধ্বনি তারাও ধনী। আরে যারা দেয় হরি ধনী তারাও ধনী মায়েরা সবাই তাকাবেন, পদাবলীর মধ্যে কি সুন্দর তত্ত্ব আছে দেখুন। আর কি বলছে? আমি কি দেখলাম? মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস রে। আরে মধুর মধুর মৃদু হাত হাতে রে এই যে মায়েরা ঠোঁটটাকে লাল করবার জন্য কি নেন? লিপস্টিক নেন তো, কিন্তু রাধারানী কিনি তো। বৃষ্টি এলো? বৃষ্টি এলো? হাই হাই হাই, বেশ 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 বেশ, আচ্ছা ঠিক আছে, একটু ভেতর দিকে চলে আসুন, ভেতর দিকে চলে আসুন, একবার ভেতর দিকে। হ্যাঁ, মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস রে। আচ্ছা আচ্ছা, আপনাদের যাদের বৃষ্টিকে ভয়, গোবিন্দকে তাদের বিশ্বাস নেই? হ্যাঁ, যারা ভিজছে তারা বলছে সত্যি তো বিশ্বাস আছে, কিন্তু যারা এখানে বসে আছে তারা ভালো আছেন। হ্যাঁ, যারা আগে বসবেন তারা তো ভালো সুযোগ পাবেন। হাত তুলুন। মধুর মধুর মৃদু হাস হ্যাঁ, আরে মধুর মধুর মৃদু হাত হাতে রে মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস রে। ও মায়েরা, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাত হাতে আস্তে। যারা গ্রামের আছেন, যারা গ্রামের মায়েরা আছেন, তারা কিন্তু বাইরের মায়েদের কথা চিন্তা করবেন। যারা বাইরে থেকে এসছে তারা কত কষ্ট করে বসে আছে, আর আপনার গ্রামের মানুষ যদি বসতে না পারেন কি শিক্ষা দেবেন? আপনারা তো তিরপলের নিচে আছেন, ওরা তো অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজছে। সবাই একটু এগিয়ে এগিয়ে আসুন, একটু এগিয়ে এগিয়ে আসুন, ওরা জায়গায় পেয়ে যাবে, বসে যান। এরা একটু এগিয়ে যাক, আপনারা বসে যান, চলে আসুন, চলে আসুন, একবারে চলে আসুন, মন দিয়ে বসে যান। হ্যাঁ, এই জগতে কেউ যদি হাসে, গল্প শোনার মতো হাসে, কিন্তু আমার গোবিন্দ শুনবার আগেই হাসে। এই মধুর বৃন্দাবনে, ছকটা দেখবেন পদাবলী, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাত হাতে রে এই যে হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নাই রে হাস। হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাত কুলবতীর গলারে ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি, কুলবতীর গলা হাসি হাসি বলে যেন নাই রে হাস। কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। কোন বস্তির কোনে মাঝে হাসি বলে যেন নয় রে হাত মধুর মধুর মৃদু হাস হ্যাঁ, মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস হ্যাঁ। মধুর মধুর মৃদু হাত হাতে রে
ললিতা বলছে রাধারানী তুই কিছু মনে করবি না, তুই সকাল থেকে শুধু একটা কথা বলছে আমার গোবিন্দ দেখতে সুন্দর। আচ্ছা তোর গোবিন্দ যদি দেখতে সুন্দর, তবে তোর গোবিন্দের 3 জায়গা বাঁকা কেন? মায়েরা, গোবিন্দের ক জায়গা বাঁকা জোরে বলুন? 3 জায়গা। কোথায় কোথায়? চরণ বাঁকা, কোমর বাঁকা, আর এই দেখুন এখানটা বাঁকা, তাই তো? এখন 3টে জায়গা বাঁকা কেন? স্বর্গের দেবী দেবী বলছে হে গোবিন্দ তুমি আমাদের দিকে তাকাও। স্বর্গের দেবীর দিকে তাকাতে গিয়ে গোবিন্দের এই জায়গাটা বাঁকা। মর্তের ভক্তগণ, এই মর্তের ভক্তগণ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি আমাদের দিকে তাকাও। গোবিন্দের কোমর বেঁকে গেল। আর পাতালের যারা ভক্ত আছেন বাসুকি নাগ, হ্যাঁ, তারা বলি মহারাজ বলছে আমাদের দিকে তাকাও, তার চরণ বেঁকে গেল। এই জন্য 3টে জায়গা বাঁকা রে, 3টে জায়গা বাঁকা। শোন আমার গোবিন্দের বাঁশিটা কেমন? মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করে গান গান রে, মধুর মুরলি করু গান, গান রে। মধুর মুরলি করে গান, গান রে। মায়েরা, বাঁশিটা কি করে? মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে। মধুর মুরলি সারে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি সারে মধুর মধুর গান করে, মধুর মুরলি শুনে মধুর মধুর গান করে। মধুর মুরলি সরে সা গান রে, মুরলি করু গান, গান রে মধুর মুরলি করু গান। গান রে।